আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আপেল সুজি রান্না। এটা বাচ্চাদের অনেক পুষ্টিকর একটি খাবার। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা আস্ত আপেল নিলাম। আপেল নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ধুয়ে খোসা ছেড়ে নেব। খোসা ছেড়ে নেওয়ার পরে এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তারপর পাতিলে নিয়ে এগুলো আমি সিদ্ধ করে নেব। বাচ্চাদের আপেল খাওয়ানোর চেষ্টা করবেন, এতে অনেক পুষ্টি রয়েছে। এটা বাচ্চার ব্রেন ডেভেলপ করতে সাহায্য করে। সিদ্ধ হয়ে আসলে এটাকে আমরা ঘুটনি দিয়ে একটু ঘুটে নিব। যে বাচ্চারা চিবাতে পারে তাদের ক্ষেত্রে না ঘুটলেও চলবে। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে নেব, তাতে 1 চামচ ঘি ঢেলে দিব। ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। এখন আমি 2 চামচ সুজি ঢেলে দিব। সুজি দেওয়ার পরে এটাকে নেড়ে নিব, যাতে নিচে লেগে না যায় আর পুড়ে না যায়। এখানে আপনি ঘির পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। ঘি ব্যবহার করলে খাবারের স্মেলটা অনেক সুন্দর আসে। তারপর আমি 2টো এলাচ দিয়ে দেব, তাতে খাবারের স্মেলটা আরও ভালো আসবে। তারপর সুজিটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এর সাথে আমি মিক্স করব একটু তাল মিছরি। আপেল এমনি মিষ্টি থাকে, তারপরেও একটু তাল মিছরি ব্যবহার করলাম। তারপরে 1 চিমটি লবণ। আপনারা চাইলে তাল মিছরিটা স্কিপও করতে পারেন। সুজিতে যখন বলক আসবে তখন আমরা আগের তৈরি করা আপেলগুলো ঢেলে দেব। দিয়ে আমরা নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। আপনার বাচ্চাকে সবসময় পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। এই যে আমার আপেল সুজিটা হয়ে এসেছে। এখন আমি আমার বাচ্চার জন্য কিছু পরিমাণ খাবার বাটিতে তুলে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। থ্যাংক ইউ।